একটা মানুষ থাকলো না কেন সেটা নিয়েও জাজ করে ফেলি। আমরা কেউ নই জাজ করার, সবাই সবারই জার্নি কমপ্লিট করতে এসেছে এখানে। আর যদি থাকার থাকে থাকবে, যদি না থাকার থাকে থাকবে না। আমাদের রাস্তা কোথাও একে অপরের কোথাও ক্রস করে না, সে তার রাস্তা তার তার যাত্রাটা যেন শুভ হোক, এটা। তোমাকে সাথে নিয়ে একা পথে চলা, চোখে রেখে কত লুকোচুরি খেলা। দেব শুভশ্রীর প্রেম কাহিনী এবার বোধহয় ইতিহাস হতে চলেছে। শুভশ্রীর 100টা বিয়ে হলেও ক্ষতি নেই, শুভশ্রীকেই দেবের চাই চাই। আর সেজন্যই বেহায়ার মতো শুভশ্রীকে নিয়ে একের পর এক সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন দেব। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, তাহলে রুক্মিণীর কি হবে? দেব এতদিন যার সাথে লিভ টুগেদার করলো, বিস্তারিত সবটা জানাবো, সাথেই থাকুন। আর ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। দেব শুভশ্রীর পুরনো প্রেম উতলে উঠতেই সামনে যে প্রশ্নটি আসছে তা হলো, দেব যদি এখন শুভশ্রীকে বিয়ে করে তাহলে রুক্মিণীর কি হবে? 8 বছর যাবৎ একসাথে থেকেও শেষ পর্যন্ত কি রুক্মিণীর দেবের সাথে সংসার হবে না? এই প্রশ্নটা একজন সাংবাদিক করেছিল দেবকে। উত্তরে দেব বলেন, রুক্মিণী আমার বউ নয়, তাকে আমি বিয়ে করিনি। তাই তো এবার নিজেকে আর ঠিক রাখতে পারছে না রুক্মিণী, অজরে কাঁদছেন তিনি। কেঁদে কেঁদে রুক্মিণী বলছেন, 8 বছর একসাথে থাকার পরে দেব আমার সাথে প্রতারণা করলো, সে এখন আমাকে বিয়ে করতে চাইছে না। দেব রুক্মিণীর 8 বছরের সংসার এভাবেই কি ভেঙে দিতে পারবে দেব? দেবের এই বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। বন্ধুরা, বিদায় নিচ্ছে এখনকার মতো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আপডেট নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ।